2021 সালের স্মৃতি আজও টাটকা। কেননা 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি কর্মী সমর্থকেরা তারা ঘরছাড়া হয়েছিলেন। নেপাল সাহা, তার দোকান বন্ধ হয়েছিল, এক বিজেপি কর্মী দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। এবং যে পার্টি অফিস রয়েছিল, বিজেপি কার্যালয় ছিল মুসাগ্রাম আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন, সেই আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনের যে মুসাগ্রাম স্টেশন সংলগ্ন পার্টি অফিস ছিল, সেটি বন্ধ করা হয়েছিল, ভাঙা হয়েছিল। তার সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকদের চোখের জল পড়েছিল সেদিন, কেননা তাদের দেওয়াল লিখন যেটা ছিল সেটা বিজেপি কর্মী সমর্থকদের দিয়ে পৌঁছানো করা হয়েছিল। সময় অতিবাহিত হয়েছে, আবার ক্ষমতার রদবদল, যেখানে দেখতে পাওয়া গেল কালকেই শপথ গ্রহণ অনুষ্ঠান সারা হয়েছে এবং নতুন করে সরকার গঠন। তারপরেই আজ যেটা দেখতে পাওয়া গেল যে সেই সৈয়দ শেরিনা বিজেপিরই একজন নেত্রী, তিনি কিন্তু এগিয়ে এলেন। এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা যারা ঘরছাড়া হয়েছিলেন, যাদের চোখের জল পড়েছিল, সেই সমস্ত বিজেপি কর্মীদের হাসি ফোটাতে তাদের যে জায়গা, সেই জায়গার ছেড়ে দিলেন এবং একটি ঘর ছেড়ে দিলেন, কারণ নতুন কার্যালয় করার জন্য। নতুন করে সেই কার্যালয় আজকে কিন্তু কর্মী সমর্থকেরা সেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করলেন এবং অভিনবভাবে প্রবেশ করা হলো। কেননা হাতে পোস্টার বা প্ল্যাকেট ছিল প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থকদের হাতে, এবং সেখানে কিন্তু একটি বার্তা দেওয়া হচ্ছে, যেখানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং গতকালকের যে মন্ত্রী সভা গঠন করা হলো এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু একই কথা বলছেন যে কোনো রকমভাবেই কিন্তু দলের শৃঙ্খলা যাতে না ঘটে, কোনো কুরুচিকর বক্তব্য যাতে কোনো তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে না বলা হয়, এবং কোনো পার্টি অফিস, তৃণমূলের কার্যালয় যাতে জোরপূর্বক না সেগুলিকে কেড়ে নেওয়া হয় বা দলীয় পতাকা লাগানো হয়, এই বার্তা বারবার করে দিচ্ছেন। তাই শান্তির বার্তা দিয়েই কিন্তু জামালপুরের এই যে আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন স্টেশন বাজার সংলগ্ন বিজেপি যে কার্যালয় খোলা হলো, সেখানেও বিজেপি কর্মীরা অভিনব পদ্ধতিতে মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং শান্তির বার্তা দিয়েই কিন্তু এই অভিনব পদ্ধতিতে সৈয়দ শেরিনার যে দান করা যে ঘর, সেই ঘরেই কিন্তু নব কার্যালয় খোলা হলো বিজেপি, সেই ছবিটাই কিন্তু উঠে আসছে পূর্ব বর্ধমানে জামালপুর থেকে। একের পর এক বিজেপি কর্মী সমর্থকেরা তারা শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন এবং অভিনব পদ্ধতিতে শান্তি বজায় রেখেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কাজ করার কথা বলছেন। করলেন দেখলাম প্ল্যাকেট হাতে নিয়ে আমরা একটি নতুন পার্টি অফিস উদ্বোধন করলাম। তো আমাদের 2021 সালে একটি পার্টি অফিস ছিল, ভালো ছিল। সেখানে আমাদের যে ছেলেরা আছে তারা সেই পার্টি অফিস চালাতো, কিন্তু 21 সালের যখন হচ্ছে বিধানসভায় আমরা হেরে যাই, তখন সঙ্গে সঙ্গে সেই পার্টি অফিসের উপর তারা আক্রমণ করে, তালা দেয়, আমাদের মশাগ্রামের ছেলেদের ঘরছাড়া করে এবং আমাদের কিছু কিছু হচ্ছে মানুষকে তারা দিয়ে, আমাদের কর্মীদের দিয়ে, আমাদেরই দেওয়ার লেখানো দেওয়ার, সেগুলোকে জোর করে মোছা করিয়েছিল। দেখুন, প্রথম কথা, আজ বহুত বছর পর আমরা নতুন স্বাধীনতা দিন পেয়েছি। 1947 সালে যেরকম দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা আমরা মনে হয় না তখন থেকে পেয়েছিলাম, এখন পেয়েছি। 16 সাল থেকে শুরু করে আমাদের এই মশাগ্রাম আজাপুর বাজারে এখানে আমাদের অনেকেরই অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের নেপাল আছে, এখানে মনসাহানি আছে, আরও যারা পুরনো কার্যকর্তা রয়েছে তাদের দোকান কিন্তু ভাঙচুর করে তুলে দেওয়া হয়েছিল। আমরা আজ 26-এ নিজের জায়গা পেয়েও আমরা কিন্তু এই লড়াইতে নামিনি।